নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি 26শে ফাল্গুন 11ই মার্চ মঙ্গলবারের রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন, একাধিক রাজ্য, লটারি জেতার সুযোগ, 2টি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ 26শে ফাল্গুন 11ই মার্চ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 26শে ফাল্গুন 11ই মার্চ মঙ্গলবার, সূর্যোদয় 5টা 55, সূর্যাস্ত 5টা 40, দ্বাদশী দিবা 9টা 31, অশ্লেষা নক্ষত্র রাত্রির 3টে 10। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান। অর্থাৎ 26শে ফাল্গুন 11ই মার্চ মঙ্গলবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে। প্রথমে মেষ ফাঁকা, বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, মিথুনে অবস্থান করছে মঙ্গল, চন্দ্র আজকে অবস্থান করছে কর্কটে চন্দ্র অশ্লেষা নক্ষত্রে, আর কেতু অবস্থান করছে কন্যায়, শনি রবি কুম্ভে, আর রাহু বুধ আর শুক্র মিনে। এবার আসুন দেখিনি সিংহ রাশি আজকের রাশিফল। আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট চাপের দিন যাবে। বিশেষ করে তাদের রাশি দ্বাদশে চন্দ্রের অবস্থান মা বা মাতৃস্থানীয় কারণ প্রচণ্ড শারীরিক অবস্থা, শারীরিক দুর্যোগের আশঙ্কা আছে। আপনার নিজের শরীরও ভালো যাবে না। শরীরে নানা ধরনের সমস্যা আপনাকে বিশেষভাবে পীড়িত করবে সিংহ রাশি। এছাড়াও যে দিক দিয়ে আপনার চাপ আছে, আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো যাবে না। একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি, একে অপরের মধ্যে কথা কাটাকাটি হতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, মীন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য, আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে। এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন। আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন, সিংহ রাশি আপনার সন্তানকে নিয়ে আপনার গর্ব হতেই পারে। আপনার সন্তানের বিদ্যায় উন্নতি, সন্তানের কর্মের উন্নতি, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন কর্মের আগমন ঘটবে, উন্নতির দরজা খুলে যাবে। আর্থিক দিক দিয়ে আপনি নিজেকে বিশাল একটা জায়গায় পাবেন আপনি যদি সিংহ রাশি হন। তবে সিংহ রাশি আজকের দিনে আপনার কিছু ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতি হতে পারে, সেদিক দিয়ে সাবধান। এছাড়াও যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে, বিশেষ করে আপনার সন্তানের দিক থেকে আপনাকে সৌভাগ্যকর খবর এলেও সন্তানের কর্মজীবনে কিছুটা অস্থিরতার খবরও আপনার কর্ণে আসবে। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টায় আছে। এরা তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে। আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে। লটারি জেতার শুভ সংখ্যা 19563, 19563, 19563, 19563, 19563 এই নাম্বার ধরে দেখতে পারেন। কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন। সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তবে পিতার শরীর স্বাস্থ্য নিয়েও আপনার চিন্তা রাখছেন। আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ভাতা ভগিনীদের দ্বারা আপনি উপকৃত হবেন। তবে সিংহ রাশি আপনার মানসিক চাপ, মানসিক অস্থিরতা প্রচণ্ড বৃদ্ধি পেতে পারে। সেই জন্য ধ্যান বা প্রাণায়াম করুন। একাকী কোথায় বসবাস করার চেষ্টা করুন, বা বাবা ভোলানাথের মাথায় জল বেলপাতার দুঃসিদ্ধ দিতে ভুলবেন না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করুন।
এছাড়া বলবো আপনার জীবনে যে দিক দিয়ে কিছুটা হতাশা, কিছুটা চাপ আছে, সেইগুলো অবশ্যই নিগড়ে বার করুন এবং তার কিছু প্রতিকার করার চেষ্টা করুন। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, সিংহ রাশি আপনার যে দিক দিয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আর্থিক উন্নতি, একাধিক সূত্র থেকে অর্থ যোগ আছে। তবে সিংহ রাশি আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক কিছুটা ধাক্কা লাগতেই পারে। যারা পার্টনারশিপ বিজনেস করে পার্টনারের সঙ্গে অবশ্য সদ্ভাব ভালো থাকবে। পার্টনারের সঙ্গে আপনার মানসিক অবনতি সেভাবে হবে না, তবে কিছুটা হওয়ার আশঙ্কা আছে, সেদিক দিয়ে সাবধান। সুতরাং সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষ করে হনুমান চল্লিশা পাঠ করুন, হনুমানজির মন্দিরে হনুমানজিকে মেটে সিঁদুর দিয়ে পূজা করুন, আর কলা আর লাড্ডু দিতে ভুলবেন না। এছাড়া আপনি বিশেষ করে হনুমানজির মন্দিরে আপনি হনুমান চল্লিশা শনি চল্লিশা পাঠ করুন এবং আপনি বিশেষ করে মেটে সিঁদুর কপালে লাগান, হাতের দুটো চেটোতে লাগান। এতে জীবনে অন্যতম অনুভূতি আসবে। জীবনের সমস্ত অপবিত্র জিনিস ভুলে পবিত্রতাকেই আপনি চাটবেন। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, সিংহ রাশি আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে। তবে আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ, এদের সঙ্গে সবসময় বুঝে কাজ করবেন। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা, আজকের দিনে আপনার পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন। আর বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথ, জগদীশ্বর মহাদেব শিবশম্ভু শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করুন। সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে, আজ তাদের রাশি, আজ 26শে ফাল্গুন, আজ 11ই মার্চ, আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।